আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। শেষ পর্যন্ত চলে আসলো দ্য বস খ্যাত আপনার নিশোর দাগি মুভির টিজার। বলা যায় শাকিব খানের দরদকে টক্কর দিতেই যেন চলে আসলো দাগি। দতে দরদ নাকি দতে দাগি, কোনটা কাঁপাবে এবারে ঈদের মার্কেট? দাগি নাকি দরদ? দাগি কি দরদকে চ্যালেঞ্জ জানাতে পারবে? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সুড়ঙ্গ মুভির ব্যাপক সাফল্যের পর নিশো যেন আড়ালেই চলে গেছিলেন। না কোনো নাটক, না অন্য কোনো মুভিতে কোথাও ছিলেন না নিশো। এটা মোটামুটি অনেক আগেই অ্যানাউন্স হয়ে গেছিলো যে নিশো বিগ স্ক্রিনের মুভি নিয়ে আসছে। মুভিটা যে দাগি এটাও অনেক আগে থেকেই ঘোষণা হয়ে গেছে। টিজারে মুভির গল্পে যতটা আঁচ পাওয়া গেল তা দেখে মনে হচ্ছে মুভিতে নিশো একজন মাফিয়ার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার বেশ কিছু দৃশ্যে নিশোর যে ভায়োলেন্স, যে কর্মকাণ্ড তা দেখে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। গল্পে আরও কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নিশো কোনো একটা কারণে জেলে যায়। তাছাড়া একটা দৃশ্যে নিশোকে শিশুদের সাথে দেখা যায়। নিশোর দেখে ধারণা করা যাচ্ছে যে মুভিটা চাইল্ড ট্রাফিকিং সম্পর্কিত। নিশো হয়তো শিশুদের রক্ষা করার কাজ করেন। তারপরে সবগুলোই অনুমান, কারণ টিজারটা বেশ ভালো হয়েছে। টিজার দেখে মূল গল্প রিভিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে দর্শক মহলে যেহেতু নিশোর একটা কেজ আছে, তাই সেটাকে কাজে লাগানোর জন্যই নিশোর ক্যারেক্টারটাকে টিজারে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। মানে মুভিতে তার ক্যারেক্টার কি হবে তা নিয়ে বেশি টুইস্ট তৈরি করা হয়নি। আর মুভির অন্য ক্যারেক্টারগুলোর কথা বললে এই মুভির নায়িকা চরিত্রে তমা মির্জা এবং ভিলেন চরিত্রে শহীদুজ্জামান সেলিমের চরিত্র দুটিকে বেশ ভালো লাগছে। টিজারের আর একটা পজিটিভ দিক হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। ছোটো ছোটো শটে এবং ওভারঅল মিউজিকের কাজ যথেষ্ট ভালো ছিল। টিজারে বেশ কিছু দৃশ্য ছিল চোখে লেগে থাকার মতো, তাই দেরিতে হলেও ডিরেক্টর শিহাব শাহিন বেশ ভালো একটা টিজার তৈরি করেছে, এটা বলাই যায়। তাই প্রস্তুত হয়ে যান প্রিয়তমা ভার্সেস সুড়ঙ্গের মতো বরবাদ ভার্সেস দাগির একটা ভালো ব্যাটেল দেখার জন্য। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে আশা করি ভুলে যাবেন না। ধন্যবাদ। আজকের মতো টাটা। Silence.